صل على سيدنا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক খালিক আমাদেরকে এই পবিত্র বরকতপূর্ণ মাস শাবান মাস এই পবিত্র শাবান মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার বান্দা থেকে বাছাই করে অসংখ্য অগণিত মানুষ আছে, ঠিক কিনা বলেন? অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সরকারের শ্রেষ্ঠ দিন জুমার দিন এই বরকতপূর্ণ দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য মহান মহিয়ান গালিয়ান মাহমুদের দরবারে শুকরিয়া আদায় করে নেই। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে সুস্বভাব সম্পন্ন। আমি বিগত 2 জুমায় আলোচনা করেছি যার স্বভাব ভালো, যার চরিত্র ভালো না, তার কোনো কিছুই ভালো না। আমরা অনেকে বলে থাকি, ও বাইরে তুই যাই কিছু করস আর না করস, স্বভাব খারাপ হলে ভালো, তুই নামাজ পড়স। স্বভাব যদি ভালো না হয়, চরিত্র যদি ভালো না হয়, তাহলে ইবাদত করে কি লাভ হবে? গত জুমার আগের জুমা বলছি যে আল্লাহ তাআলা বলছেন হাবিব, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। সূরা কলমে আল্লাহ বলেন হাবিব, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। কালামে হাকিমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে আমরা মুসলমান বলে দাবি করি ঠিক, কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আমরা মুমিন বলে দাবি করি, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আর আল্লাহ রাসূল বলছেন আখিরি জামানায় মসজিদগুলা চাকচিক্যময় সৌন্দর্যময় হবে, মোতাবাল্লি থাকবে না। দেখেন যে বাড়ির মায়ায় আমরা মসজিদে আসতে চাই না, আজকে যদি এই মুহূর্তে বিদায় হয়ে যায়, আজকে রাতটাও আমাকে দুনিয়ার ছেলে স্ত্রী পুত্র দুনিয়ার মানুষ আমাকে রাখতে চাইবে না। আমরা কোথায় কার পেছনে সময় দিতেছি আমরা একটু চিন্তা করি না। কার পেছনে সময়টা দিতে
যার কারণে অধিকাংশ মানুষের পরিবর্তন আসে না, ঠিক কিনা বলে? যার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হালালে হারামে মিশ্রিত সব কিছু করে আমরা চলতেছি। এজন্য নামাজ, রোজা, হাজ, যাকাত আমাদের ভালো লাগে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের থেকে আমাদের যে খারাপ যে চরিত্র আছে, খারাপ চরিত্র আমাদেরকে দূরীভূত করা লাগবে। যতক্ষণ না দূরীভূত না করতে পারে, এতক্ষণ আমাদের বন্দী করে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেছেন, এই জবান আর এই লজ্জার স্থান, দুইটা জিনিসের যে ব্যক্তি জিম্মা নিতে পারবে, হেফাজত করবে, আল্লাহর নবী যে জান্নাতের জিম্মা নেবে। সুবহানাল্লাহ। আমরা এই জবানটার হেফাজতটা বর্তমানে করতে পারি না। খালি এই সামনে ইলেকশন আসতেছে, ভালো ভালো মানুষের নামে কুরুচিপূর্ণ কথা আমরা বলি, যারা এটার কাছে নাই আমরা বিরোধিতা করার চেষ্টা করি। অতএব ভালো মানুষের কাজ, ভালো স্বভাবের মানুষের কাজ এটা কখনো হতে পারে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফ এসেছেন, قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة। মুনাফিকের চিহ্ন হলো তিনটা। রাসূল বলেন কয়টা? কয়টা মুনাফিকের চিহ্ন কয়টা? আয়াতুল মুনাফিক সালাসা। মুনাফিকের চিহ্ন হলো তিনটা। দেখে নেই তিনটা আমাদের মধ্যে আছে না নাই, একটু বাস্তবতার সাথে মিলায় দেখবেন। কেন আমাদের নামাজ ভালো লাগে না? কেন মসজিদে আসতে ভালো লাগে না? কেন দুনিয়া দুনিয়া করে ভালো থাকে? আল্লাহর নবী বলেছেন, মুনাফিকের আয়াতুল মুনাফিক সালাসা। মুনাফিকের চিহ্ন হলো তিনটা। ইদা হাদাসা কাযাবা। মুনাফিকের সর্বপ্রথম চিহ্ন হলো কথায় কথায় মিথ্যা বলবে। তখন বর্তমান সমাজে মিথ্যা আছে না নাই? আছে না? আছে না? এমন পরিমাণে মিথ্যা বেড়ে গেছে, সত্যটা পর্যন্ত মানুষ বলতে চায়। আমার ভালোবাসা ছুটে যায়, আমার তার প্রতি মহব্বত নিয়ে ছুটে যায়। আমি সবসময় বলে থাকি, আজ 29 বছর কথা বলি, কোরআনের কথা বলি, মসজিদ কমিটিকে আমি বলেছি, আমি মসজিদ কমিটির পক্ষে কথা বলতে হবে না। সেই আল্লাহ আমাকে 29 বছর ধরে কোরআনের কথা বলান, সেই আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, ওই আল্লাহর গোলামি করে যেতে হবে, ওই আল্লাহর কথাগুলি আমাদেরকে বলতে হবে, ওই নবীজির তরিকায় আমাদেরকে চলতে হবে, ওই নবীজির তরিকার কথাগুলো আমাকে বলে যেতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, ইদা হাদাসা কাযাবা। নাম্বার 1 মুনাফিকের চিহ্ন হলো মিথ্যা কথা বলে। আমার ভাইরা, সত্য সমাজ থেকে উঠে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানায় মিথ্যা কথার প্রচলন বেশি হবে। সত্য মানুষ নিজের ইজ্জতের ভয়ে বলতে চাইবে না। এখন এইটা করে কি করে না? করে না? করে না? সত্য বলতে চায় না, নিজের উপরে আঘাত আইয়ে ভালোবাসা মোহাম্মদ নিশ্চয়ই না, সত্যটা বলতে চায় না, তার কারণে সবার শাস্তি। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এমন মানুষ সমাজে আছে না নাই? সকালে বৈশা বলে একটা, সকালে আবার দাঁড়াইয়া বলে আরেকটা, ঠিক না বেঠিক? সকালে বলে একটা, বিকেলে বলে আরেকটা, আবার রাতের বেলায় বলে আরেকটা। এমন চরিত্রের মানুষ সমাজে কম না বেশি? সমাজে কম না বেশি এমন চরিত্রের মানুষ? আমানত খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, এমন সমাজের মানুষ কম না বেশি? তো শান্তিটা কেমনে পাইবেন? কন্যা শান্তিটা কেমনে পাইবেন? মারামারি, কাটাকাটি, হানাহানি, জেনা, ব্যভিচার, জুলম কেমনে দূর করবেন? নবীর কথা মানতেছি না, আল্লাহর কথা মানতেছি না। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়াইদা উতমিনা খান। আমানত রাখলে খেয়ানত করে। আমানতদার কেমন হবে?
দিয়েছে, যদি ওই লোকগুলা ওই টাকাগুলা তার কাছে ফিরাইয়া দেন, তার প্রতি আপনার অনেক বিশ্বাস হবে, বলবে না আমানত রেখেছে, খেয়ানত করে নাই, এমনকি আমার টাকা পর্যন্ত খরচ করে নাই। আমার আব্বা আমাকে বলেছে, বাবা কেউ যদি আমানত রাখে, যেই নোটটা দিবে যদি 500 টাকা দেয়, ওই 500 টাকার নোটটাই তাকে তুমি ফিরাইয়া দিবা। কারণ এটা নবীর হুকুম। নবী যে বলছেন আখিরি জামানায় আমানতদারিতা থাকবে না। আল্লাহর নবী যে বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের চিহ্ন 3টা। ইদা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, অঙ্গীকার করলে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইদা কাতাবিনা আমানত রাখলে খেয়ানত করবে। তাইলে এই 3টা মুনাফিকের গুণ আমাদের সমাজে আছে না নাই? কথা বুঝেন না? আছে না? আছে না? যে 3টা বললাম, এটা আমাদের সমাজে আছে না নাই? আমরা কথা বলি না, বলি আসলে এই দুইটার কাছে রয়েছে, কিন্তু একটু দুইটার কাছে। ছোটবেলায় দেখতাম একটা ট্রেন যদি 10 মিনিট লেট হয়েছে, পরবর্তী ট্রেন সবগুলো আস্তে আস্তে লেট হয়। আপনি মুসলমান হিসাবে মিথ্যা কেন বলবেন? ভাইয়া কিন্তু ফার্সিটা কষ্ট সমস্যা হয়ে যাবে, দামিলে আছি, অল্প সময় আমি চলে আসবো, আমি নিজের কাছে বড় দরকার আছে। প্রিয় ভাইরা আমার, ওয়াদা করে, ওয়াদা যখন করবেন চিন্তা করা করে করবেন। আপনি আপনাকে একটা মানুষ টাকা হাওলাত দিচ্ছে, যদি 10 দিনের কথা বলে আপনি আরো 5 দিন বাড়ায় দিবেন। আমার সঙ্গে কেউ যদি কারবার করে, আমি তো কই দিনই দিতে পারবো, কয় বছর আমি 10 দিনে, আমি তো তোমার আরো 5 দিন বাড়ায় দিলাম, 15 দিনে দিলাম। এরকম করে আমার ভাইরা, একটা মানুষকে যখন টাকা ধার দিবেন, তার প্রতি সহানুভূতি করবেন। আল্লাহ নবী বলছেন, ওয়াদার পর থেকে যদি একদিন চলে যায়, দৈনন্দিন সাদকা করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। জোরে সুবহানাল্লাহ। এখন তো আল্লাহ দিতে চায়, আন্ডার হাস্ত করবেন না, দেউনের যায় না, দেউনের একবারে বাড়াতে। যদি মনে করেন যে কোনো রঙ নিত হয়, তৈরি মনে করে যে তার কাছে দিয়ে হয় না। যদি দোকানটায় খেতে পারে, এই দোকানটাতে আরেক দোকানে নিয়ে খায়, আরেক দোকানে নিয়ে খায়, এটা নগদ দিয়ে খায়। যেই দোকানতে বাকি খায়, সেই দোকানে আর যাইতেছে না। এইটা বুঝে মুসলমানের স্বভাব হইল দূর দিয়া। যদি দিকে কেউ কোনো রঙ যদি বইটা দেখে, কি করে আমি কিছু নিবা দেখেছি কিনি, তুমি একটু মেমোরি ঢুকাও, তোমার যে ঋণ দিল, হাওলাত দিল, তুমি এটা নিয়ে তার প্রতি সভাপতি বলা হয়, ঠিক আছে, ম্যাডামে বলা, এটা নিয়ে সভাপতি ফল এটা। এই জন্য এখন সমাজে হাওলাত প্রথা নাই, সুদ চাইলে। আবার কিছু কিছু নামাজি আমার কাছে নাই, সুদ দিয়ে দাও, তাহলে আইনে দিতাম পারবো। এরা নিজের টাকা মধ্যে কিছু যদি দাও, আচ্ছা নাইলে আইনে দিতাম পারে। তাইলে দেখেন সমাজটা কিন্তু নিচে নেমে গেছে। হাওলাত দিতে যায় না, সুদে এই জন্য প্রিয় ভাইরা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে না, আর আমানত রাখলে খেয়ানত করা যাবে। তাইলে এই 3টা চিহ্ন যদি থাকে, ওই ব্যক্তি খাঁটি মুনাফিক। ওই ব্যক্তি কি খাঁটি মুনাফিক। ইজা হাদাসা কাযাবা, মুনাফিকের চিহ্ন প্রথম মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা ভঙ্গ করবে। তৃতীয় নাম্বার ওয়াইদা কাতাবা। প্রিয় ভাইয়েরা, আমানত রাখলে খেয়ানত করবে। 3টা জিনিস যার ভিতরে থাকবে, খাঁটি মুনাফিক। কি মুনাফিক? খাঁটি মুনাফিক। আল্লাহর নবীজিও মুনাফিকদের ব্যাপারে বলেছেন, আল্লাহ কালামে আকিমে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল নার। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ালা তাজিদান নাসীরা,
মুনাফিকদের জায়গা করে জাহান্নামের তলদেশে। আমার কথা নয়, ১,৫০০ বছর আগে যিনি আপনারে আমারে বানাইছেন ওই আল্লাহ বলছেন মুনাফিকদের জায়গা হবে আল্লাহর জাহান্নামে। ওয়ালা তাজিদান্নাহু নাসীরা, কিয়ামতের ময়দানে ওই মুনাফিকরা ওয়ালা তাজিদান্নাহু নাসীরা সাহায্যকারী পাবে, সহযোগিতাকারী পাবে। এই জন্য প্রিয় ভাইরা, এখন ইলেকশন আসতেছে, আগামী জুমার আগে 12 তারিখ ইলেকশন। রাতের বেলায় এক পার্টি যাবে 500 টাকা নিয়ে বলবে দোকান ধরিয়ে দেব, আরেক পার্টি যাবে 1000 টাকা নিয়ে কোনটি। আগের পার্টি দিছে 500, আপনি 1000 দিচ্ছেন, ভোট আমাদের। এমন মানুষ আছে না নাই? টাকার কাছে বিক্রি হয়ে যায়। ভোটটা পবিত্র একটা আমানত, অতএব যে আমানতদারিত্ব রক্ষা করবে তাকে আমরা ভোটটা দেব, ঠিক কিনা বলেন? যিনি সমাজের মধ্যে আমানতদারিতা ঠিক রাখবে, ওয়াদা ঠিক রাখবে, মিথ্যা বলবে না। দেখবেন প্রিয় ভাইরা, ইলেকশনের আগে মেম্বার চেয়ারম্যানের বিজ্ঞাপন চেয়ারম্যান দেব দেব ক্ষমতায় চাইলে বাড়ি রাস্তাঘাট করে দেব বলে, কি বলে না? প্রিয় ভাইরা, একটু চিন্তা করে দেখেন, যেই নেতা আপনার থেকে 1000 টাকা 2000 টাকা নিয়ে ভোট কিনলো, ক্ষমতায় গেলে তার টাকা না উঠাইয়া কি আপনার কখনো খেদমত করবে? করবে করবে করবে, বুঝতেছেন আমার কথা? যদি একটা এমপি মনে করেন 20 কোটি টাকা খরচ করে একটা ইলেকশনে, আমি সবার কথাই বলছি, আমি কারো পক্ষে কথা বলছি না, আমি সকলকে হেদায়েতের উদ্দেশ্যে বলছি, একটা এমপি প্রার্থী যদি 20 কোটি টাকা খরচ করে, এই 20 কোটি টাকা সে আদায় না করে কি আপনারা আমার কাছে আইব? আমার কথা বুঝতে আসেননি? 20 কোটি দিয়ে তো উড়াইলে না, তো ফুজি কাটাইছে। আর যে খাড়ায় না, তে চিন্তা করবো আমি খাড়াই যাবো না, জোরগুলা পারি আমি দেবো। জোর বলে ঠিক না বেঠে? এই জন্য ভোটটা পবিত্র আমানত। কেউ টাকা খেয়ে ভোট দিবেন না, টাকা খাওয়ার চেষ্টা করবেন না। আমানত হিসাবে যদি এই আমার ভাইয়েরা একটা দিন যদি ভালো মানুষকে ক্ষমতায় আনতে পারি, 5টা বছর আল্লাহ শান্তিতে রাখতে পারি। আর দুর্নীতিবাজ চাঁদাবাজ যদি আমরা আনি, 5 বছর কষ্ট করতে করতে যেতে। এই জন্য চেষ্টা করবো ভালো মানুষকে আমানতটা দেওয়ার জন্য, টাকা খাওয়ার চেষ্টা করবো না। আমার ভাইয়েরা না খেয়ে ভালোভাবে, আমার অনেকে তো হুজুর আমার অবস্থা ভালো হবে এই তো, আমি বলি দেখেন আমি যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ, আমরা সবসময় সত্য নেই কথা বলি। আমার খেটে খাওয়া দিন মজুর মানুষগুলো যদি সুন্দরভাবে ভাত খাইতে পারে, নিরাপদে যদি রাত দিন চলতে পারে, দর্শন খুন খুন যদি বন্ধ হয়ে যায়, এটাই আমার সফলতা। কোন সরকার যদি যায় আমার কি ইমাম ঘটনাটা দিয়ে দেওয়া বলবে, আর আমরাও চাই কেন? কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, যেটাই করে করতেছে আল্লাহ রিজিকের ফয়সালা সবাই আল্লাহ তাআলা বলেন। অতএব আমরা চাই না, সকল মানুষের আমরা চাই পরম করে আমরা চলতে চাই। এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে, ভারতের প্রতি আমার অনুরোধ থাকবে, কেউ টাকা খাওয়ার চেষ্টা করবেন না। ভোটটা পবিত্র আমানত, আমানত জিনিসটা যেখানে গেলে আমানত করতে হবে। যারা মিথ্যা কথা বলে না, যারা আমানত খেয়ালত করে না, যারা ওয়াদা ভঙ্গ করে না, ইলেকশনের আগে যে ওয়াদা, ইলেকশনের পরে সেই ওয়াদা রাখতে পারবে, আমরা তাদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। বলেন ঠিক না বেটে? এখন আসেন এদিকে, আমি কইতে আছি আল্লাহ রাসূলের কথা বলতেছি, বলেন আমার কথা কইতেছি, রাসূলের কথা কইতেছি, আল্লাহর কথা বলতেছি। এখন দোকানপাটগুলোর ভিতরে খুব জমজমাট মানুষ কথা বলতে, জমজমাট দোকানের ভিতরে থেকে হেসা মিশা ওই যে। তাই প্রিয় ভাইরা, আমার মায়েরা বোনেরা, আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। এই জন্য একটু হিসাব বিকাশ করে আমাদেরকে চলা লাগবে। এই অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ
কাঠের ভিতরে আগুন লাগাইলে যেইভাবে তাকে কাঠগুলোকে কয়লা বানিয়ে দেয়, অহংকার মানুষের এইভাবে জ্বালায় দেয়। সেটা বলি নাউযুবিল্লাহ। অন্তরের ভিতরে মহব্বত আর ভালোবাসা আমাদেরকে রাখা লাগবে, একে অপরের প্রতি মহব্বত করা লাগবে। এমনকি একে অপরের প্রতি মহব্বত যতদিন বেঁচে থাকি চেষ্টা করবো। আগামী বৃহস্পতিবার ইলেকশন হবে, যেই দলের ক্ষমতায় যায় বিরোধী দল কি এই বাংলা ছেড়ে চলে যাবে? কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না, গালিগালাজ করবো না, কারো প্রতি অপপ্রচার কখনো করবো না। কারণ কোন ব্যক্তি ক্ষমতায় যাবে আরো সে কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে গেছে না। আমি সবসময় আমার অনেকে ফোন দিয়ে আমি যে ব্যক্তি ঢুকব আল্লাহ ভালো মনে হয় যাকে মনে হয় দিলে দেশটা আমার মধ্যে থাকবে। বিগত দিনে আমরা স্বৈরাচারের সময় আমরা ভোট দিতে পারি না, এখন আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছি। অধিকারটা আমরা চেষ্টা করব ভালো করে দেওয়ার জন্য। আমি আবার বলছি, সকলে আমরা এই নিয়োগ করবো যে আমরা যদি ভালো মানুষকে এই 5টা বছর ভালো থাকার চিন্তা করতে পারবো। আল্লাহ যদি ভালো রাখেন, আল্লাহ রাখলে তো কেউ রাখতে পারবে না। এই জন্যই আমার টাকা খেয়ে প্রিয় ভাইয়েরা আমরা দিব না, আর দোকানপাটের মধ্যে সমালোচনা আমরা করবো না। এই যে দেখেন এআই দিয়া, এই যে দেখেন তারেক রহমান, শফিকুর রহমান, দলীয় যত প্রধান আছে নারীদের সাথে মিলিয়ে নোংরা নোংরা ছবি করতেছে। এগুলো কি মুসলমান হিসাবে এগুলো কি আমাদের কাজ ঠিক আছে? একদম ঠিক নেই। সংস্কৃতির কি অপপ্রচার আমরা করছি, আল্লাহ জাহান্নামে যেতে হবে। অপপ্রচার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। যোগ্য ব্যক্তিকে আমার পবিত্র আর আপনাদের অতএব প্রিয় ভাইয়েরা, হিংসা বিদ্বেষ মুনাফিকি থেকে আমাদেরকে সবসময় বেঁচে থাকা লাগবে। দেখেন জীবনের এখানে যারা আছে, আমরা অনেকেই জীবনের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। 3টা কালে মানুষের জীবন যায়, শেষ কালেই আমরা অনেকে চলে এসেছি। ওই দিন আমরা বাঁচবো। আমরা চাই শান্তি, সুখ, সমৃদ্ধি, এর মধ্য থেকে আমরা বিদায় হতে পারি। মারামারি একটা মানুষ মনে করেন যে বিগত দিন আওয়ামী লীগ করেছে, এই জন্য কি তাকে দেখতে আমরা ফিরে বাজারে গেলাম? সে আমার ভাই, যিনি বিএনপি করে সে আমার ভাই, যিনি জামাত ইসলামী করে আমার ভাই, যিনি ইসলামী আন্দোলন করে আমার ভাই। আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? অতএব বিভাজন করার চেষ্টা করবো না, মারামারি কাটাকাটি এই সমস্ত করার চেষ্টা করবো না। মানুষ যাকে চায়, যাকে সাপোর্ট দেয়, আল্লাহ তাকেই ক্ষমতার আসনে বসাবেন। এই জন্য দোকানে বসে বসে, চায়ের দোকানে বসে বসে অযথা অনেকে মনে করেন যে ইটারি করা গেছে মোটামুটি 40 টাকা কম আছে ফিরি খাইতে বলছিল। আমি কিন্তু আমি খাই ডেলি ফিরি খেতে পারি, আমি খাইলে ডেলি খেতে পারি, দরকার নেই। প্রিয় ভাই আমার, হালাল খাওয়ার চেষ্টা করবো। নিজের হালাল খাইয়া আল্লাহর ডাক দিলে যে শুনবো, হাত পেয়ে ডাক দিলে যেভাবে শুনবো। আমি সবসময় আজকাল প্রায় 6-7 মাস তো হয়ে গেছে বলতেছি, দেখেন হালাল খেয়ে আল্লাহর ডাক দিবে, আল্লাহ আপনার ডাকে সারা দেবে। উনি আস্তে করে ডাক দিতে দেরি, আল্লাহ আপনার ডাকে সারা দিতে দেরি করবেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার, মুনাফিকের যে 3টা আলামত আছে, এগুলো আমাদের থেকে আমরা দূর করে দেবো। পারতাম না, স্মরণ মিথ্যা কবিরা পারবো না, ওয়াদা দিয়ে দেখেন যে আপনি রক্ষা করতে পারবেন না, বলে না ভাইরে আমি পারতাম না, আমার দ্বারে তো আপনি পারবেন না, দরকার নেই। আমাদের মধ্যে অনেক মানুষ শুধু টাকা দেওয়া কথা আমার প্রায় করতে মজা করে গিয়েছে, চুরি পিঠা এই সমস্ত ভাইরা আর করা যাবে না। কারণ আল্লাহ রসুল বলছে, সুস্বভাবে যদি আমার ভাইরা আমাদের না থাকে, আল্লাহ বলছে চরিত্র যদি ভালো না থাকে, তাই দুনিয়ার আমল ইবাদত বন্দেগী করে কোনো লাভ হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের ভিতরে সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার মানুষগুলো যদি দোকানে বসলে শুধু এই বাড়ির বদনা, ওই বাড়ির বদনা, অমুক বাড়ির মেয়েটা দেখরা, অমুক বাড়ির মহিলার পাওটা বাঁকা, শুধু সমালোচনায় করতে থাকে। ঠিক না? এই সমালোচনা করা যাবে না। ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের ভিতরে, সূরা মুদ্দাসিরের
42 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম মিন সাকার, ও বান্দা কেন তুমি জাহান্নামের ভিতরে আসলা? আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেন তুমি আজকে জাহান্নামে হইলা? আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেন তুমি জাহান্নামে হইলা? তখন দেখবেন আমার ভাইয়ের আল্লাহ কোরআনের উত্তরটা দিয়ে দিয়েছেন। বান্দা সত্য সত্য বলতে থাকবে, সূরা বলতেছে 43 নম্বর আয়াতে কারিমা বলছেন, কারণ নাকুম মিনাল মুসাল্লিন, বান্দা বলবে আমি নামাজ পড়তাম না। যারা বেনামাজি, ওই বেনামাজির সঙ্গে আমার সম্পর্ক ছিল, বেনামাজির দলের সঙ্গে আমার সম্পর্ক ছিল। যে নামাজ পড়তো না তার লগে পয়সা পয়সা আমি আলাপ করতাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম মিন সাকার, তুমি জাহান্নামে আসার কারণ কি? কেন তুমি জাহান্নামে আইলা? তখন বান্দা বলবে, কারণ মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, নামাজের অন্তর্ভুক্ত হতাম না। এরপরে আমার ভাইরা 44 নম্বর আয়াতে কারিমা বলেন, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, জোরে বলি আল্লাহু আকবার। তখন বান্দা বলবে, আমি গরিব মিসকিনকে খাদ্য দিতাম না, সহযোগিতা করতাম না, আর গরিব মিসকিনের খাবার আইলে আমি ফেলে ভিতরে পড়তাম। আল্লাহ দেখেন, 1000 বছর আগে নবীর মাধ্যমে तमाम পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা জানিয়েছে। তখন বান্দা বলবে, আল্লাহ আমি গরিবদের দান সদকা করতাম, গরিবের ঠিক আইলে করতাম। তাই দুই ভাইরা আমার, গরিবের মাল লুট করে খাওয়ান না মানুষ এখন সমাজে, বাংলাদেশে শুধু এই সমাজ না, সারা বাংলাদেশে বাংলাদেশে সুযোগ পাইলেই ভাই মারা গেছে, ভাতিজার গাড়ি খায় করতেছে, বুঝাইতে চায়, জানি আমার ভাতিজারে বুঝাই দেব, তোলে তোলে সব খেয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দরবার থেকে বাঁচতে বলেন, আল্লাহর কোরআনের কথাগুলো বলতে হবে। এরপরে আসুন 44 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছে। 45 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা 45 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা বলবে, আমি দোকানে পয়সা পয়সা সমালোচনা যারা করত, ওই সমালোচকদের সাথে, সমালোচনাকারীদের সাথে বসে বসে আমি সমালোচনা করতাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখবেন একটা মানুষ যখন সমালোচনা শুরু করে, তার লগে আর দুজনে আইয়া কাউন্টার দিয়া সমালোচনার বাড়াতে থাকে, কমাইতে থাকে, বাড়াইতে থাকে। আর দোকান তো সবচেয়ে নির্দিষ্ট হচ্ছে, কি বলছে? নির্দিষ্ট। মসজিদ উৎকৃষ্ট, যার কারণে আমরা মসজিদ হলে ঠিক না, ঠিক না, উৎকৃষ্ট জায়গা ধরতে না, দুহানো পেয়ে যেতাম যা মসজিদ 5 মিনিট ওয়াজ হইলো, ইমামতি করতে করতে সিনিয়র পর্যায়ে চলে আসছে, 5 মিনিট লেট হইলে হুজুর জন গোলার দান দেখাই আসছে। আরে আমি কি ভেড়া পাতা খাইয়ে দাঁড়িয়ে যদি খাইয়ে করুন সবসময় 12টা বছর খাইয়ে একবারে হিসাব খানা আছে, টয়লেট আছে, ওই একবারে আমার সমস্যা হবে না। 5 মিনিট লেট হইলে উপায় নাই, 2 মিনিট লেট হইলে আরে সমালোচনা লেগে ভাইরা আমার, নিজের চিন্তা যে কোনো সমালোচনা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, না হয়তো মহান মালিকের দরবারে জবাবদিহি করতে পারবেন না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজে নিজে আপনি বলতে থাকবেন, ওয়া কুন্না নাকুনু মা'আল খাইদিন, যারা সমালোচনাকারী
সুস্থ থাকতে ইবাদত করে, সুস্থ থাকতে তাওবা করতে চায়। আমার ভাইয়েরা, মৃত্যুর সাকারাত যখন শুরু হয়, হুজুরের তাড়াতাড়ি তাওবা করো। আপনি সুস্থ থাকতে কি করেছেন? তাওবা আপনি করতেন সুস্থ থাকা অবস্থায়, আল্লাহ ক্ষমা করে দিতে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বান্দা কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা, সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাত্তা তাআল ইয়াকিন, আল্লাহ এত তাড়াতাড়ি যে আমার মৃত্যু হবে এটা আমি জানতাম না। যদি জানতাম দুনিয়ার ভিতরে হিসাব নিকাশ করে চলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? যে কথাগুলো বলছি আমি কি বানায় বলছি না কোরআন থেকে বলছি? কথা বলেন না কেন? আমি কি কোরআন থেকে বলছি? মিলিয়ে দেখেন, আপনি মিলিয়ে দেখেন। আপনারা 42 নম্বর আয়াত থেকে সূরা মুদাসসিরের 47 নম্বর আয়াত পর্যন্ত মিলাইয়া দেখেন। আবার যদি না আমার আগামী শুক্রবার ধর্মের কোনো সমস্যা নেই, আমি উল্টা পাল্টা পেয়ে যাবো। আর আপনারা দরকার নেই, এটাকে কত হইল না ধরবেন, দেখবেন কোরআন পরে দেখবেন সব কথা ধর কোরআন থেকে কইতে পারেন। কোনো পছন্দও করতে না, কিন্তু পছন্দ করেন না করেন, আমাদেরকে আল্লাহর কোরআনের কথা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে বলতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, যতগুলো কথা বলেছি আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোকেই বলার চেষ্টা করেছি। এই জন্য আমার ভাইরা, সবার চরিত্র আমরা পাল্টায় না, সব কিছু পাল্টায়, স্বভাবটা আমাদের পাল্টায় না। এই জন্য আজকে থেকে আমাদের স্বভাবটা একটু পরিবর্তন করার চেষ্টা করি। যেহেতু আল্লাহ কোরআন থেকে কথা শুনেছি, রাসূলের হাদিস থেকে কথা শুনেছি, আমার ভাইয়েরা, মিথ্যা কথা বলা যাবে, ওয়াদা ভঙ্গ করা যাবে, আমানত খেয়ানত করা যাবে। আর যদি করি তাহলে মুনাফিকের জায়গা হবে। আর এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সে খাঁটি মুনাফিক। আমার ভাইয়েরা, যুগে যুগে মুনাফিকেরা ইসলামের ক্ষতি করেছে, দ্বীনের ক্ষতি করেছে। নবীর কাছে থেকেও আমার ভাইয়েরা বলতেন, হুজুর আমি আসি, আবার তাদের দলে গিয়ে কি মহম্মদ করছে। আপনি ধোকা দেওয়ার চিন্তা করেন একজনকে, আপনি মনে করছেন তার কাছে এই ধোকার মধ্যে আপনি যে ধোকা দিবে ওই ধোকার মধ্যে নিজেই করবে। আমরা গর্ত খনন করেছিল আমার নবীকে গর্তের ভিতরে ফেলানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে বানাইয়ের মাধ্যমে গর্তের সাইড দিয়ে আইলা আবু জাহেলকে গর্তের মধ্যে ফেলাইছে। ঠিক না বেঠে? আপনি একটা ভালো সমালোচনা করেছেন, আল্লাহ আপনাকে চরিত্রহীন বানাইয়া, চরিত্র নিয়ে কথা বলেছেন, আল্লাহ চরিত্রহীন বানাইয়া আপনাকে কবর দিবেন। আপনি একটা মিথ্যা কথা একটা মানুষের নামে বলছেন, আপনাকে মিথ্যাবাদী বানাইয়া আল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আসুন, কবর আমাদের সামনে, কবরে আমাদেরকে যেতে হবে, কবরের সামান নিয়ে আমাদেরকে যেতে হবে। আসুন আল্লাহর কোরআনটা মানি, নবীর হাদিসটা মানি। মানলে প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া এবং পরকাল মুক্তির ফয়সালা হয়ে যাবে। আসুন আমার ভাইয়েরা, আমরা কোনো সমালোচনা করবো, গীবত করবো, গীবত জিনার চেয়ে আরো জঘন্য। আমরা গীবত আমাদের মধ্যে আছে না নাই? কথা কম না, আছে না নাই? যদি মনে করি না তাই এটা করছেন, আর যদি আর 2 বছর আগে এটা করছে, এটা করছে, মানুষকে ক্ষমা করতে শিখুন, ভালোবাসতে শিখুন। ইনশাআল্লাহ আল্লাহ ভালোবাসবেন, মহব্বত করবেন, নবীর আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ জীবনের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না নিজে যতক্ষণ ভাগ্যের পরিবর্তন করতে না চায়। আল্লাহ কোরআন নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আপনি যদি চান যে না আমি অর্থনৈতিক দিকে একটু স্বাবলম্বী করবো, কামনা করে হইতে পারবেন। আপনি কাজ করতে 1 বেলা কাজ করেন, 2 বেলা নিলে 1.5 বেলা অবস্থা মিলে আপনি কাজ করবেন। ওই না আল্লাহ আল্লাহ কষ্ট করতে আছে, আল্লাহ আপনার অবস্থাটা পরিবর্তন করে দেন। আল্লাহ কি করতে পারেন কি পারেন না? আল্লাহ 1000 বছরে যেমন আছি এমন আছে না নাই? না ভারত চলে গেছে? আল্লাহ আছে, থাকবে। আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, আর দুনিয়ার মানুষের ক্ষমতা হচ্ছে ক্ষমতায়। ঠিক আছে? আজকে ইমামতি ছেড়ে দিয়ে আমি চেয়ার থেকে আমি নেমে গেলাম, আজকে প্রধানমন্ত্রী আমার দায়িত্ব শেষ, আমি নেমে গেলাম, আরেকজন এই চেয়ারে ওসিয়া করছে
কুরসি সামাওয়াতি ওয়াল আরদ, একজনের কুরসি কখনো নড়বেন না। তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আমরা আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে থাকি, আমাদের স্বভাবটা একটু পরিবর্তন করি। প্রিয় ভাইয়েরা, ভোট থেকে টাকা খাবেন না, রাজি আছেন সবাই? টাকা খাবেন না, ভোট দিব আমরা পবিত্র আমানত, যাকে যোগ্য, যে ব্যক্তি জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দর্শন, অন্যায়কে প্রশ্রয় দেয় না, আমরা তাকে এটা ডেকে বলেন কি আমরা অন্যায়ের পক্ষে নাকি? আমরা অন্যায়ের পক্ষে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অন্যায়ের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে ইনশাআল্লাহ কাজ করে যাব। এই জীবন জান প্রাণ যতক্ষণ দেহে থাকবে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ইনশাআল্লাহ আমরা থেকে যাব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন করে দিবেন। আর প্রিয় ভাইয়েরা আমার, সমালোচনা করা যাবে, গীবত করা যাবে, নিজের চিন্তা নিজেই করেন। আমার জীবনের কত গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, দেখবেন নিজের অন্যায়টা নিজের ধরা পড়বে। আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তাই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তাই আসুন আমার ভাইয়েরা, অনেক কথা যেগুলা বলা সম্ভব না, সময় নাই। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেহেতু বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমার নবীর আদর্শ। আসুন নবীর আদর্শে আদর্শবান হই। নবী যেইভাবে চলার কথা বলেছেন এইভাবে চলি। নবী দাড়ি রাখার কথা বলেছেন, আমরা দাড়ি রাখি। নবী টুপি পরার কথা বলেছেন, আমরা টুপি পরি। নবীর সুন্নত তরিকায় চলি। নবী যেইভাবে দস্তরখানি সেই ক্ষেত্রে আমরা খাই। নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করি, ইনশাআল্লাহ দুনিয়ার পরকালে আল্লাহ আমাদের ফয়সালা করে দিবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে